যারা মানুষকে ঠকায় ওরা কখনো জানেই না যে ওরা ঠকে যায় ও জিতে যায়। এটা আসলে বাস্তব কথা। সেম আমার দশা আজকে এরকম হয়েছে। আমি মাছগুলো কিনে অনেক ঠকছি, মানে একদম বলার ভাষাই নেই। মানে কীভাবে বলবো, 250 টাকা করে কেজি। আমি 2.5 কেজি মাছ নিয়ে আসছিলাম। সবগুলা মাছ লোকটা আমার পচা মাছ ধরাই দিছে, একেবারে নরম, মানে কোনো খাওয়ার মতো না এগুলা। আমি অনেক কষ্ট করে পরিষ্কার করছিলাম, কষ্ট করে পরিষ্কার করে কী করব, অনেক হতাশ ছিলাম, মানে পুরা হতাশ যে এতগুলা টাকার মাছ দেখেন কতটা নরম, আপনারা দেখলে বুঝবেন। এগুলা কোনো রান্না করে খাওয়ার মতো ছিল না এক একটা মাছ। তো আজকে আমি 3 পিস মাছ লইলাম, সম্পূর্ণ একটা নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে। অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনিয়াফা খুবই ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা সর্বপ্রথম একটা কমেন্ট করে এটা জানাবেন। তো চলে আসলাম মূল রেসিপিতে। দেখেন আমি মাছটা একটু গরম পানি দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ দিলাম। সিদ্ধ দিয়ে এগুলো ভালোভাবে ফুটাইতে হবে আপনার, সাথে একটুখানি লেবুও দিলাম। ভালোভাবে এগুলোকে সিদ্ধ করতে হবে যেন মাছটার ভিতরে সিদ্ধ হয় ভালোভাবে। একদম সিদ্ধ হওয়ার পরে মাছ সিদ্ধ দিয়ে আমি পেঁয়াজ কাটতে নিলাম। আমি এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ নিলাম। এই ফাঁকে আমার মাছটাও সিদ্ধ হয়ে গেল। তারপর মাছটা আমি সেকা পানিটুকু ফেলাই দিলাম, মাছটা নিলাম শুধু। তারপরে দেখেন আমি মাছটাকে একেবারে পরিষ্কার করে আলাইছি, যাহাতে কোনো কাটা না থাকে। নরম মাছ এত টাকা দিয়ে কিনছি, এখন আমার প্রতিদিন এই মাছগুলো এভাবেই খাইতে হবে। তো অনেকে আছে কি করে, মানে এরকম নরম হইলে ফেলাই দেয় বা বিভিন্ন ই করে। ফেলানোর কোনো দরকার নেই, আপনার বুদ্ধি থাকলে। আর আজকের রেসিপিটা যদি আপনার সামনে যায় অবশ্যই দেখে এরকম করে রান্না করে খেয়ে ফেলবেন। গরুর গোস্ত ফেল আপনার কাছে। তারপরে দেখেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে এই যে আমি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি অনেকখানি পেঁয়াজ দিলাম, ক্যামেরায় অতখানি দেখা না, কিন্তু এখানে 250 গ্রামের বেশি আমি পেঁয়াজ দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। একেবারে ভাজা হলে ব্রাউন কালার করব না, আমি পেঁয়াজটাকে হালকা একটু নরম করব, যেহেতু এটা কষা মাছ। তো এটাকে আমি নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এর ভিতরে আমি হলুদ মরিচ এখন দিয়ে দিব। এমনিতে স্বাভাবিকভাবে আমরা তরকারি বসাইলে তো পেস্টটা ব্রাউন কালার করে পানি দিয়ে তারপরে মশলা দিয়ে এটা সম্পূর্ণভাবে আলাদা করবে। এগুলো তেলের উপরে আমি সব হলুদ মরিচ এগুলো সব অ্যাড করবে। এই যে আমি ধনিয়ার গুঁড়া দিলাম, এখন হলুদের গুঁড়া দিলাম, দিয়ে এগুলো নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে একটু পরে আমি মরিচের গুঁড়াটা দিব, একটু একটু করে দিই যাতে ভাজা হয় মশলাগুলা এক এক করে, তার জন্য দিতেছি। মরিচের গুঁড়ার পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ পচা মাছ এটা ঝাল হওয়া লাগবে। এটা যদি আপনার ঝাল ঝাল করে করেন, আপনি সারা জীবন মনে থাকবে যে এরকম একটা রেসিপি আপনি দেখছেন, কোথাও করে খাইছেন। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করবেন, তখন বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয়েছে খেতে। তারপরে যে পানি দিলাম, পানি দেওয়ার পরে দেখেন মশলাটা কত সুন্দর তেল তেল ভাব উঠতেছে। তেল তেল ভাব উঠলে তো আমরা যখন স্বাভাবিকভাবে তরকারি রান্না করি তখন তরকারিটা দিয়ে দিই। এই বেলা এরকম হবে না। এখন আমি এগুলোর একদম পুরা শুকালাম, মানে একদম যেন কড়াইয়ের সাথে লাইগা যায় এরকম শুকনা বানালাম। এগুলো কষাইতে কষাইতে যাতে আমার মশলাটা কষানো হয় ভালোভাবে, কোনো মশলার গন্ধ না আসে, না আসে। তারপরে দেখেন আমি এই সিদ্ধ করা মাছ, কাটা বাছা মাছটা আমি দিয়ে দিলাম। একদম দেখেন মাছের কোনো চিহ্নই নেই, বুঝাই যায় না যে এটা মাছ। দেওয়ার পর আমি এটাকে খুব নাড়াচাড়া করতেছি, মানে নিচে যে কোনোভাবে পোড়া না লাগে। যে কোনো জিনিস আপনার নিচে পোড়া লাগবে, এটার মজার শেষ। জীবনে যেমন আপনার একটা মানুষের জীবনে যদি কোনো দাগ লাগে, একদম দেখবেন ওই মানুষটা ঠিক মতো বাঁচতে পারে না, ওকে বাঁচতে দেয় না মানুষ। একদম কোনো তরকারিও সেম, মানে যদি পোড়া লাগে যায় তাহলে আর মজা লাগে না। এখন আমি ওই পানিটাই দিয়ে দিচ্ছি, যে পানিটা দিয়ে আমি মাছটা সিদ্ধ করছি সেই পানিটাই এখানে অ্যাড করে দিলাম। বেশি পানি দিই, কিন্তু আমার মাছটাও সিদ্ধ করা আর পেঁয়াজ মশলাটাও অনেক ভালোভাবে কষানো। তারপরে যে দেখেন আমার টেনে গেল, আমি এখন লেবু দিয়ে দিছি, 1 ফালার মতো লেবু দিয়ে দিলাম। চিপড়ায় লেবুর রসটা দিছি কেন, যাতে মাছের কোনো মানে খারাপ স্মেল না আসে। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, মানে আপনাদেরকে কীভাবে বললে বুঝবেন জানি না, আমার কাছে একেবারে অসাধারণ হয়েছিল। তারপরে এই যে আমি লেবু দেওয়ার পরে দেখেন এটার কালার কীরকম হয়েছে। কালার দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। আরেকটা কথা বলতে চাই, আমি এখন ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারতেছি না। আমি আসলে বাসা চেঞ্জ করার পরের থেকে আমার বাসায় কোনো ওয়াইফাই নেই।
আমি এলো নেট দিয়ে তো ভিডিও মানে লাইভে টাইভে ঢুকি বা অন্য লাইভগুলো দেখি। এখন আমার এমবি খুবই শর্ট, তাই আমি ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারতেছি না। আমি সবার কাছে খুবই দুঃখিত, বা কারো লাইভে যাইতে পারতেছি না, নিজের সময় দিতে পারতেছি না। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন। তো আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।